দুজনে মেসেঞ্জারের পীড়িত কইরা বন্ধুরা সব যাহা দুজানে মেসেঞ্জারের ফান্দে পইরা পরে তুমি কাঁদবে মেসেঞ্জার ব্যবহারে তুমি সাবধান হইয়া যাও রে মেসেঞ্জার ব্যবহারে তুমি সাবধান হইয়া যাও রে। হাই, মেসেঞ্জার নিয়ে আসলে নিয়মিত আমি কথা বলতে চাচ্ছি, কারণ এই মেসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে প্রচুর পরিমাণে বিপদে ফেলাচ্ছে এবং বিভিন্ন বিভিন্ন ধরনের এম্বারাসিং সিচুয়েশন পড়েছে। অনেক লোক এরকম কথাবার্তা বলেন আমাদের সাথে এবং আমাদের সাথেও এরকম টুকটাক ঘটনা ঘটেছে। যেমন আমি আপনাকে বলি, মেসেঞ্জারে এখন কিছু কিছু বিজনেস রান হয়েছে। সেটা হচ্ছে কীরকম সুন্দর সুন্দর ছবি দিয়ে আমাদের বোনেরা সুন্দর সুন্দর ছবি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে এবং তারাই হচ্ছে মেসেঞ্জারে নক করে, সুন্দর সুন্দর ছেলেদেরকে নক করে। আবার সুন্দর সুন্দর আপুদেরকে তো বিরক্তির কোনো শেষ নাই। এইটা আসলে আমি বলে বোঝাইতে পারবো না যে মানে সুন্দর একটা ছবি দেখলেই কেন ছেলেরা তাদেরকে মেসেঞ্জারে নক দিতে হবে, রাতের বেলা ভিডিও কল করতে হবে বা তাকে কল করার জন্য বা কথা বলার জন্য ফোর্স করতে হবে, এটা আমি বুঝি না। আর ভিডিও কল কেন দেবো আমি? ভিডিও কল দেওয়ার ক্ষেত্রে তো আমার তারা একটা পারমিশন লাগবে, ঠিক না? সে কোন অবস্থায় আছে, কেন আছে, এটা বুঝতে হবে। আসলে আমি ভিডিও কল বা এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে চাচ্ছি মেসেঞ্জার স্ক্যামিং নিয়ে। মেসেঞ্জার স্ক্যামিংটা হচ্ছে এরকম যে আপনাকে কিছু কিছু আইডি বা প্রোফাইল থেকে আপনাকে নক দেবে। নক দেওয়ার পরে তারা বলবে হচ্ছে আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে হয়, চাই বয়স কোনো ফ্যাক্টর না। দেখা যাবে যে 9, 10, 11, 12 এরকম মেয়েরাও আপনাকে বড়ো বড়ো চাচাদেরকেও নক করে বলবে, ও আমাদের থেকে বুড়োদের কি ভালো লাগে, আসুন আমরা ফ্রেন্ডশিপ করি, বন্ধুত্ব করি। এখন আপনি বলেন একটা মানে টক আচার যদি আপনার সামনে রাখা হয়, লোল তো একটু পড়বি, আর লোল পড়ার পারিশ্রমিক হিসেবে আপনাকে হয়তো বা আপনার সম্মানের পাশাপাশি অর্থনৈতিক বিপদে পড়তে হয়। তাই আমি সাবধান করার জন্য এই ভিডিওটা করেছি। আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন। আমি একটি ঘটনা প্রবাহ যদি আপনাদের সাথে শেয়ার করে, দেখবেন যে মেয়েরা সাধারণত কী করে, যে সকল স্ক্যামার মেয়ে, অবশ্যই সকল মেয়ে নয়, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি মেয়ে বিদ্বেষী নই অবশ্যই। তো যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে মেসেঞ্জারে আপনাকে নক দেবে, নক দেওয়ার পরে আপনার সাথে প্রেমালাপ বা এরকম টাইপের কথাবার্তা বলতে চাইবে, আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাইবে, ভিডিও কলে আপনি যা বলতে বলবেন তাই করতে বলবে। কিন্তু আপনাকে কি বলবে, আগে আমার এমবি কেনার জন্য 200 টাকা দরকার, এমবি কেনার জন্য 100 টাকার দরকার। এই 100 টাকা 200 টাকার চক্করে পড়ে আপনি কিন্তু ফেসে গেলেন। আপনাকে ওই 200 টাকা আপনি যখন এমবি কেনার জন্য তাকে দিবেন, সে কিন্তু আপনাকে ব্লক করে দেবে বা আপনার সাথে আর কথা বলবে না। এরকম প্রচুর ঘটনা ঘটেছে। এখন আপনি চিন্তা করবেন যে 200 টাকা লসের জন্য আমি কার কাছে জবাব দিতে পারবো? আবার নিজেরও তো ইজ্জতের একটা ব্যাপার আছে, ঠিক না? আপনি তো দিয়েছেন টাকা, এইটা হলো একটা ব্যাপার। আর একটা শ্রেণী আছে, তারা হচ্ছে আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে, আপনাকে খুব সুন্দর সুন্দর ভিডিও পাঠাবে, খুব সুন্দর সুন্দর মানে রিয়েলিস্টিক করার জন্য আপনাকে তার ডেইলি লাইফের প্রচুর প্রচুর ছবি আদান প্রদান করবে এবং একটা সময় আপনার সাথে খুব গুড রিলেশন করবে, যে আপনার সাথে হয়তো বা তার একটা প্রেম সম্পর্ক হয়ে গেছে। তারপরে সে এরকম একটা পরিস্থিতি তৈরি করবে যে আমার কলেজের বেতন বা আমার বাসা ভাড়া বা আমার হোস্টেলের খরচা আজ দিতে পারতেছি না, আজকের মধ্যেই দিতে হবে, দিলে না দিলে আমাকে বের করে দেবে, তুমি কি চাও আমি এই মুহূর্তে আমি হোস্টেল থেকে বের হয়ে যাই, এরকম ব্লা টাইপের অব্লিগেশন, যেটা হচ্ছে মানবিক অব্লিগেশন। সেখানে আপনাকে বলবে যে 4,000, 5,000, 8,000, 10,000, সাধারণত এরা 5,000-এর নিচে চায়, 2 থেকে 5,000-এর মধ্যে চায়। 2 থেকে 5,000-এর মধ্যে যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি ফেসে গেলেন। তো আমি বলবো যে এইরকম টাইপের স্ক্যামিং বা এরকম টাইপের প্রবলেম আমাদের মেসেঞ্জারে প্রচুর আসে। বোনদের কথা তো বলার কোনো অপেক্ষাই রাখে না, তাদেরকে কী পরিমাণে হ্যারাসমেন্ট করে। ইভেন দো অনেক বয়স্ক মহিলা, তাদেরকেও প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করবে। হ্যাঁ, এই ধরনের কিছু ছেলেও আছে। তো সেই ক্ষেত্রে আমি এটা সতর্ক করতে চাই, আপনার আনওয়ান্টেড বা অপরিচিত কোনো মেসেঞ্জারে আপনি কথা বলা থেকে বিরত থাকুন। আপনি প্রলব্ধ হয়ে যদি আপনি পড়ে যান, তাহলে না পারবেন আপনার সমাজের কাউকে বলতে, না পারবেন আপনি কমিউনিটি গাইডলাইন যেটা সেখানে বলতে, না পারবেন আপনার আইসিটি আইনে মামলা করতে। কারণ খুব ছোট একটা ইস্যু, আপনি যখন আমাদের বাংলাদেশ পুলিশের কাছে যাবেন এই আইসিটি আইনে মামলাটা করার জন্য, তারা বললে যে ভাই 200 টাকা 500 টাকা গেছে, এইটার জন্য আপনি কেন আমাদের কাছে আসেন? বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, এইভাবে 200 টাকা 500 টাকা করে জমিয়ে কিন্তু ওর কার্য মানে ডেলি যদি আপনি 200 টাকা করে 10 জন থেকে নেয়, তাহলে কিন্তু 2,000 টাকা, মাস শেষে কিন্তু 60,000 টাকা। 60,000 টাকা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকেও বলবো যে ছোটো ছোটো স্ক্যামিং নিয়ে যখন আপনাদের কাছে যায়, অবশ্যই এইটার ব্যাপারে তাদেরকে একটু প্রতিকার করুন এবং এই সকল আইডিকে আপনার আইডেন্টিফাই করে, আইসিটি আইনের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে বিভিন্নভাবে ব্যান করুন, অথবা তাদেরকে দৃষ্টান্তমূলক অল্প কিছু শাস্তি দিলে কিন্তু এই ব্যাপারে সবাই সতর্ক হবেন। এবং আমি ফেসবুক মামাকে বলবো যে এই সব ব্যাপারগুলো, যে সকল স্ক্যামিংগুলো হয়, এই সব ব্যাপারে যদি আপনাদেরকে একটা সেল তৈরি করা হতো, যে
অভিযোগ কেন্দ্র, ওই অভিযোগ কেন্দ্রতে আমরা অভিযোগ করলে তাদের আইডিটাকে ব্যান করা বা তাদের বিরুদ্ধে পানিশমেন্ট বা তাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট থেকে বিরত হওয়া যেত বলে আমি মনে করি। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখিয়ে দেবেন যাতে অন্য সতর্ক হতে পারে। আমার এই ভিডিওগুলো হচ্ছে সচেতনতামূলক, আপনারা সচেতন, একজন যদি সচেতন হয় তাহলেই আমার এই ভিডিওটা করা সার্থক হবে। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।